তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেটামরফোসিস সিভিল। আজকের ভিডিওটা তোমাদের টিবিএম রিলেটেড, ঠিক আছে। তো টিবিএমের এর আগের ভিডিওতে আমি টিবিএমের নিউমেরিক থিওরি করে দিয়েছি। তো আজকের ভিডিওটা টিবিএমের উপরে নিউমেরিক্যাল নিয়ে আজকের ভিডিওটা, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সবাই দেখো। এতে আমি টিবিএমের উপরে আজকে দুটো এক্সাম্পলের নিউমেরিক্যাল করে দেখাবো, ঠিক আছে। দুটো নিউমেরিক্যাল করাবো, তাহলে ভিডিওটা দেখলে তোমাদের টিবিএমটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দুটো আলাদা আলাদা মেথডের করাবো। তো এর আগে আমি আগের ভিডিওটা যারা দেখো না তারা উপরে আই বাটন থেকে আগের ভিডিওটা দেখেছো। সেই ভিডিওতে আমি কীভাবে টিবিএম ডিজাইন করতে হয় সে সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং থিওরি ডিসকাস করেছি। তো সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের আজকের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টেই দেখো এখানে এক্সাম্পল 1 আমি দেখিয়ে রেখেছি। তো ফার্স্টে কী করবো, অঙ্কটা একবার পড়ে নেবো, দেখে নেবো যে কী দেওয়া আছে গিভেন ডাটা আর কী বার করা আছে। দেন পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, ঠিক আছে, যে কীভাবে বিমটা আমরা ডিজাইন করতে চলেছি, ঠিক আছে। দেখো, তো ফার্স্টেই অঙ্কটা যদি আবার পরও দেখতে হবে যে ফাইন্ড দ্য মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে আমাদের কোশ্চেনটা যে ফাইন্ড দ্য মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, আমাদেরকে কী বার করতে হবে না মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে হবে, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ টি বিম হ্যাভিং দ্য ওয়েভ উইথ অফ 240 মিলিমিটার। এবার ওয়েভের উইথ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে উইথ অফ দ্য ওয়েভ বলতে আমাদের স্মল বি ডব্লিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে। উইথ অফ দ্য ওয়েভের উইথ দিয়ে দিয়েছে কত না 240, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্মল বি ডব্লিউ দিয়ে দিয়েছে। দেন এরপরে কি ইফেক্টিভ ডেপথ দিয়েছে। ইফেক্টিভ ডেপথ বলতে মানে টি বিমটা, এই যে টি বিমটা, এই যে আমাদের টি বিমটা ছিল, এই টি বিমটার এখান থেকে এই টোটাল যে হাইট, সেই হাইটটা ইফেক্টিভ হাইট যেটা স্মল ডি যেটা, সেটা দিয়ে দিয়েছে। দেন এরপরে আর কি দিয়েছে, এরপরে আর দিয়েছে ফ্লেঞ্জ উইথ। আবার ফ্লেঞ্জ উইথ বলতে এই যে আমাদের টি বিম ছিল, টি বিমের ফ্লেঞ্জ কোনটা, এই উপরে থেকে এখান থেকে এতটা, এটা হচ্ছে ওর ফ্লেঞ্জ। এই যে ফ্লেঞ্জ, এটাকে কি বলে বিএফ দিয়ে প্রকাশ করা হয়, বিএফ উইথ অফ দ্য ফ্লেঞ্জ। এটা দিয়ে দিয়েছে কত না 740, ঠিক আছে। তো এই যে এই ডাটাগুলো তোমাকে দিয়ে দিয়েছে। অ্যান্ড ফ্লেঞ্জ থিকনেস, এবার ফ্লেঞ্জের থিকনেস আবার কী করেছে না, ফ্লেঞ্জের থিকনেস মানে এই যে উপরের টিটা আছে, এই উপরের টিটা কতটা চওড়া, ফ্লেঞ্জ থিকনেস, যেটাকে আমরা ডি ক্যাপিটাল ডি স্মল এফ দিয়ে প্রকাশ করি, সেটাও দিয়ে দিয়েছে কত না 100, ঠিক আছে। তো এই ডাটাগুলো দিয়ে দিয়েছে তোমাকে। দেন আর কিছু দিয়েছে কি, আর কিছু দেয়নি। এবার কংক্রিটের গ্রেড আরে বলে দিয়েছে যে তুমি কোন গ্রেডের কংক্রিট ইউজ করবে বলে দিয়েছে। দেখো M20 গ্রেডের কংক্রিট ইউজ করতে হবে। আর হ্যাঁ, কত এরিয়া অফ স্টিল দিয়ে দিয়েছে এএসটি, এখানে এরিয়া অফ স্টিল এএসটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এএসটি কত দেখো, এএসটি দিয়েছে হচ্ছে 516 mm ডায়ামিটার, অর্থাৎ 5টা 16 mm ডায়ামিটারের রড, অর্থাৎ এরকম 5টা রড 1 2 3 4 5 এরকম 5টা রড কত না 16 ডায়ার 5টা রড আমরা ইউজ করছি। তো সেটা এখানে বলে দিয়েছে। আর স্টিলের গ্রেড কত 415। এবার আমরা এখান থেকে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো গিভেন ডাটাতে আমরা লিখে ফেলবো। দেন দেখো, এবার আসলো কি গিভেন ডাটা, আমরা ওখান থেকে যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো আমরা গিভেন ডাটাতে লিখে নিচ্ছি। তো ফার্স্টেই দেখো আমরা বিডব্লিউ অর্থাৎ উইডথ অফ দ্য ওয়েভ পেয়ে গেছি কত 240 মিলিমিটার। তারপর বিএফ উইডথ অফ দ্য ফ্লেঞ্জ কত 740, ডি হচ্ছে ক্যাপিটাল স্মল ডি হচ্ছে উইডথ অফ দ্য বিম, ডেপথ অফ দ্য বিম কত 400 মিলিমিটার। এই ডেপথ অফ দ্য বিম বলতে কিন্তু এটা ওভারঅল ডেপথ, একবারে মানে এখান থেকে এতটা, মানে এখান থেকে ওভারঅল বলতে ইফেক্টিভ ডেপথ, এই এখানে যে রেনফোর্সমেন্ট আছে তার সিজি অবধি, সেটা হচ্ছে স্মল ডি দিয়ে প্রকাশ করা হয়। দেন তারপরে এরিয়া অফ স্টিল দিয়ে দিয়েছে কত না 5টা ছিল, তাই জন্য 5 × π/4 × ডায়ামিটার তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেন এটা ক্যালকুলেট করে এসে দেখো 1005.3 মিলিমিটার স্কোয়ার। আর দিয়ে দিয়েছিল কি আমাদের কংক্রিটের গ্রেড দিয়ে দিয়েছে এফসিকে 20 নিউটন/মিলিমিটার স্কোয়ার, যেহেতু 20 এম গ্রেডের কংক্রিট ছিল আমাদের 20 গ্রেডের। আর এফ ওয়াই দিয়ে দিয়েছে 415 নিউটন/মিটার স্কোয়ার। আর ডিএফ অর্থাৎ ক্যাপিটাল ডিএফ যেটা আমাদের ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ মানে এখান থেকে এইটা ক্যাপিটাল ডিএফ সেটা দিয়ে দিয়েছে। তো গিভেন হবার ফার্স্ট আমাদের এটাই, যদি আমরা বলি যদি স্টেপ ওয়াইজ ভাগ করি অঙ্কটাকে, তো এটাই আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ হবে। দেন পরের স্টেপে গেলে ফার্স্ট স্টেপ করার পর এবার আমাদের কী করবো, আমরা এটা অ্যাজিউম করে নেব যে নিউট্রাল অ্যাক্সিসটা ওই ফ্লেঞ্জেই পড়ছে। যদি আমরা এটা অ্যাজিউম করি যে নিউট্রাল অ্যাক্সিসটা ফ্লেঞ্জে পড়ছে, অর্থাৎ ফ্লেঞ্জে পড়ছে মানে আমাদের এইটা যদি বিম হয়, টি বিম যদি এটা হয়, ওর নিউট্রাল অ্যাক্সিসটা এই যে ফ্লেঞ্জ পোর্শনটা আছে এই ফ্লেঞ্জ পোর্শনের উপরে পড়ছে, এটা আমরা অ্যাজিউম করে নেব, ঠিক আছে। দেন কী করব,
অ্যাজিউমিং দ্য নিউট্রাল অ্যাক্সিস ফল অন দ্য ফ্লেঞ্জ, দেন তারপরে আমাদের যে বিমের যে নিউট্রাল অ্যাক্সিস বার করার যে নর্মাল সূত্র ছিল, বিমের যে সূত্রটা ছিল, সেই সেম সূত্র দিয়ে আমরা নিউট্রাল অ্যাক্সিসটা বার করব। দেখো সেম সূত্র দিয়ে নিউট্রাল অ্যাক্সিসটা বার করছি। এখানে হচ্ছে এক্স ইউ ইজুয়াল টু 0.87 এফ ওয়াই পয়েন্ট এ ইন্টু এএসটি ডিভাইডেড বাই 0.36 এফ সিকে ইন্টু বি এফ। এখানে শুধু বিট কিটা পরিবর্তন হবে, এই সেম সূত্রই পড়বে, কিন্তু এই বিটা চেঞ্জ হবে। এখানে আমরা আগে শুধু বি লিখতাম, এখানে হচ্ছে বিএফ। সবসময় আমরা কী লিখবো না ফ্লেঞ্জের উইথ নেব, ঠিক আছে। আমরা ফ্লেঞ্জ মানে উপরের যে লম্বা মতো উপরের ফ্লেঞ্জ পোর্শনটা ছিল, সেই ফ্লেঞ্জ পোর্শনের যেটা উইথ হবে অর্থাৎ বিএফ, বিয়ের জায়গায় এখানে যে কোনো জায়গায় সব কিছুই বিমের মতো সূত্র, শুধু বিমের যেইগুলাই বি ছিল এইগুলাই সেখানে বি সাফিক্সে এফ এইভাবে লিখতে হবে, অর্থাৎ বিয়ের জায়গায় তোমাকে বিএফ বসাতে হবে। দেন ভ্যালু বসাবো, 0.87 এফ ওয়াই 415, তারপর এএসটি তো বেরিয়েছে আগে, এসটির ভ্যালু বসালাম 0.36 এফ সিকের 20, আর হচ্ছে বিএফ আমাদের উইথ অফ দ্য ফ্লেঞ্জ দিয়েছিল 740। সব কিছু আমরা ওভারঅল ভ্যালু বসিয়ে দিলাম। দেন ভ্যালু বসিয়ে দিয়ে আমরা কী দেখছি, এক্সইউর মান বেরোচ্ছে কত 68.1 মিটার। এক্সইউর মান বেরোচ্ছে 68.1 মিটার। এবার 68.1 মিটার এই লেন্থটা কোথা থেকে, না টপ ফাইবার থেকে, বিমের একবারের যে টপ ফাইবার, এই যে বিমের টপ ফাইবার, এই বিমের এই টপ ফাইবার থেকে, একবারে এই টপ থেকে 68। এবার টপ থেকে 68 মানে এইটা আমাদের ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ কী দিয়েছে, ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ দিয়ে দিয়েছে কত না, আগের স্লাইডে যদি যাই, ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ মানে ক্যাপিটাল ডিএফ দিয়ে দিয়েছে আমাদের 100 মিলিমিটার, আর আমাদের নিউট্রাল অ্যাক্সিস বেরোচ্ছে কত 68। তাহলে 68 তো 100 থেকে ছোটো, অর্থাৎ 68টা 61-র মধ্যেই আছে। মানে তখন আমাদের কোন কন্ডিশনটা হচ্ছে না, এটা যদি আমাদের বিমটা হয়, এখান থেকে এর মিডিলে কোথাও কোনো একটা জায়গায় হচ্ছে এর নিউট্রাল অ্যাক্সিসটা আছে, এর মিডিলে কোনো একটা জায়গায় ওর নিউট্রাল অ্যাক্সিসটা আছে, এইটা হচ্ছে ওর নিউট্রাল অ্যাক্সিস এনে। আর ওর যে ডিএফ যেটা আছে, সেই ডিএফের ভ্যালুটা কত দিয়ে দিয়েছে আমাদের, মানে টোটাল ডিএফের ভ্যালুটা আমার দিয়ে দিয়েছে এখান থেকে, এই যে টোটাল এই ফ্লেঞ্জের হাইটটা সেটা দিয়ে দিয়েছে আমার দিকে 100। বাট এই নিউট্রাল অ্যাক্সিসটার হাইট আমাদের কত বেরাচ্ছে এখান থেকে, এইটা 68 পয়েন্ট সামথিং একটা বেরাচ্ছে। তো তার মানে কি, নিউট্রাল অ্যাক্সিস মানে এক্সইউ যেটা, এক্সইউ ইজ লেস দেন ক্যাপিটাল ডিএফ। তো আমার দিকে এই ফরম্যাটটা ফেলাতে হবে, এই ফরম্যাট হলে যে সূত্রটা হয় সেটা। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি নিউট্রাল অ্যাক্সিস এই ফ্লেঞ্জ পোর্শনের মধ্যে অবস্থিত হয়, নিউট্রাল অ্যাক্সিসটা যদি ফ্লেঞ্জ পোর্শনের মধ্যে ফলে, হোয়েন নিউট্রাল অ্যাক্সিস ফলস অন দ্য ফ্লেঞ্জ, তখন আমাদের ওই বিমটা নর্মাল যেমন রেক্ট্যাঙ্গেল বিম ডিজাইন করি, সেম ওই রেক্ট্যাঙ্গেল বিমের মতনই ডিজাইন হয়। অর্থাৎ দুটো তো আমাদের কন্ডিশন, একটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এখানে পড়বে, আর একটা নিউট্রাল অ্যাক্সিস এই ওয়েভে পড়বে। তো আমাদের এখন কোন কন্ডিশনটা ফলো হয়েছে, আমাদের নিউট্রাল অ্যাক্সিস পড়েছে কোথায়, আমাদের নিউট্রাল অ্যাক্সিস পড়েছে এখানে ফ্লেঞ্জ পোর্শানে পড়েছে, ফ্লেঞ্জ পোর্শানে পড়েছে। তো আমাদের নর্মাল যেমন আমরা বিম ডিজাইনের সূত্র লাগাই, সেম সেই সূত্র লাগাবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার তারপরে অঙ্কটা ফলো করে দেখো। হেন্স এখানে তারপরে লিখে দিতে হবে আমার দিকে, যে হেন্স নিউট্রাল অ্যাক্সিস লাইস ইন দ্য ফ্লেঞ্জ, এটা আমার দিকে লিখে দেবো। দেন তারপরে কী করবো, এক্সইউ ম্যাক্স কি, আমরা 415 এফি 415 গ্রেডের জন্য আমরা আগে বিম ডিজাইনে পড়েছি যে এক্সইউ ম্যাক্স কত না 0.48D হয় এক্সইউ ম্যাক্স। এবার 0.48D আমি বসাবো সেই জায়গায়, বসিয়ে দেখো 0.4, এবং ডি হচ্ছে কথা ডেপথ অফ দ্য বিম, সেটা কত 400 ছিল, বসিয়ে এসছে দেখো 192। ঠিক আছে, এবার 192 কী হচ্ছে, আমাদের এক্সইউ কত বেরাচ্ছে, এখানে এক্সইউ কত বেরাচ্ছে, এক্সইউ হচ্ছে এখানে বেরাচ্ছে 68.1, আর এখানে এক্সইউ ম্যাক্স বেরাচ্ছে 192, অর্থাৎ এক্সইউ ইজ লেস দেন এক্সইউ ম্যাক্স। তার মানে এটা কি হয়, এক্সইউ এটা হলে আন্ডার ডেনফোর্স বিমটা আমার দিকে ডিজাইন করতে হবে। এই বিমটা যে আমরা ডিজাইন করব কি না, সেকশন ইজ আন্ডার এনফোর্স, এটা লিখে দিতে হবে। তাহলে দুটো চেকিং এখানে আমাদের হয়ে গেল। আমরা ফার্স্টে নিউট্রাল অ্যাক্সিস একটা অ্যাজিউম করলাম, সেটা থেকে আমরা এক্সইউ আর এক্সইউ ম্যাক্স পেলাম। এক্সইউ থেকে বুঝলাম যে বিম নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় অবস্থিত হচ্ছে, আর বুঝলাম কি নিউট্রাল আমাদের বিমটা আন্ডার এনফোর্স না ওভার এনফোর্স, সেটা আমরা বুঝে গেলাম। দেন এরপরে যদি আসো তার পরের স্টেপে এবার কি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। এবার আমি বুঝে গেছি যে আমার বিমটা বিমের নিউট্রাল অ্যাক্সিস ওর ফ্লেঞ্জ পোর্শনে পড়ছে, মানে আমাদের নর্মাল বিমের যে সূত্র হয় আন্ডার এনফোর্স বিমের রেক্টাঙ্গুলার, সেই সূত্র পড়বে। তো তোমরা কোডে সব সূত্র আশা করছি আগে সবাই দেখেছো, তো সেই মতো এখানে এমইউ মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সের আন্ডার এনফোর্সের যে সূত্রটা হয় সেই সূত্রটা ফেলে দিয়েছি। এবার এটা সেই সূত্রটা, এবার এই সূত্রে তো সব আমি ভ্যালু বসাবো, 0.87 তো আছেই, এফ ওয়াইয়ের ভ্যালু বসাবো, এএসটি এর ভ্যালু বসালাম,
তারপর ডি হচ্ছে ডেপথ অফ দ্য বিম 400 মিলিমিটার, সেটা বসালাম 1 মাইনাস এএসটি বসালাম এফ ওয়াই। এবার বি এর জায়গায় আমি সবসময় বলেছি যেখানে যেখানে ওই সূত্রে বি পাবে সেই জায়গায় তোমাকে বিএফ বসাতে হবে। তো বিএফ অর্থাৎ উইডথ অফ দ্য ফ্লেঞ্জ, সেটা হচ্ছে 740। তারপর ডি বসালাম, দেন আবার এফসিকে, অর্থাৎ টোটাল ওভারঅল যদি আমি সব বসিয়ে দিই আমাদের কত দাঁড়াচ্ছে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের এসছে। ঠিক আছে, এবার এইটা নিউটন মিলিমিটারে আসবে ভ্যালুটা। এবার নিউটন মিলিমিটারতে একটা নিউটন মিলিমিটার, সেটা তো খুব বড় ডিজিট, তাই জন্য সেটাকে আমরা কিলো নিউটন মিটারে হিসাব করে নেবো। অর্থাৎ কিলোমিটার মিটার কি, নিউটন থেকে কিলোমিটারে যেতে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হয়, আর কিলোমিটার থেকে এই মিলিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের কী হয়, তখনও হাজার দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমার এই পয়েন্টটা দশমিকটা হাজার অর্থাৎ 6 ঘর সরে যাবে। তো সেটা দেখো, তাই সেটা এখানে করেছি, দশমিকটা এরকম জায়গায় চলে আসবে সরে। দেন উত্তরটা আমাদের কিলো নিউটন মিটারে লিখতে হবে। এটাই হলো অঙ্ক, ব্যাস সিম্পল, সব দিকে ছোট অঙ্ক। ঠিক আছে, আর এখানে তোমার দিকে আর রেনফোর্সমেন্ট ডিজাইন করতে দিবে না, মানে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স অবধি তোমাদের লাস্ট। মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সই সাধারণত দেয় যে ক্যালকুলেট দ্য মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, বাস। বা উল্টাটা দিতে পারে যে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ডাইমেনশান দেয়, বিমটার ডাইমেনশান কীভাবে বার করো, ওইটা সাধারণত দেয়নি, ওটা খুবই রেয়ার, কিন্তু এটাই দেয় বেশিরভাগ, ম্যাক্সিমাম এটাই দেয়। অর্থাৎ তোমরা ফার্স্টেই চেক করবে যে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় পড়ছে, সেইটা অনুযায়ী যদি দেখো নিউট্রাল অ্যাক্সিসটা ওর যে ফ্লেঞ্জ পোর্শন আছে ফ্লেঞ্জ পোর্শনেই পড়ছে, তাহলে অঙ্কটা তোমার মানে হাফ হয়েই গেল, মানে খুবই সহজ। তারপরের লাইনে সূত্র ফিরে দেবে, কাজ মিটে যাবে। কিন্তু এই সেম অঙ্কটা নিউট্রাল অ্যাক্সিসটা এই নিউট্রাল অ্যাক্সিসটা যদি এখানে না পড়ে হচ্ছে অন্য কোথাও পড়তো, মানে এই ফ্লেঞ্জ পোর্শনে না পড়ে নিউট্রাল অ্যাক্সিসটা যদি নিচের যে ওয়েভ পোর্শনটা আছে ওই ওয়েভ পোর্শনটা পড়তো, তাহলে কিন্তু অঙ্কটা তো সহজ হতো না। সেম জিনিসটা যদি ওয়েভ পোর্শনে ক্ষেত্রে হতো, মানে বিমটা এরকম আছে আর নিউট্রাল অ্যাক্সিসটা কী হচ্ছে না এই ওয়েভে পড়ছে, তাহলে ওয়েভে পড়লে তখন আমার দিকে আবার দুটো কন্ডিশন আছে ওয়েভের আন্ডারে, যে নিউট্রাল অ্যাক্সিসটা এই কার্ভ পড়ছে, এই নিউট্রাল অ্যাক্সিস বলছি, এই যে আমাদের ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, সেটা এই কার্ভ পোর্শনের পড়ছে না রেক্টাঙ্গুলার পোর্শনে পড়ছে নাকি এই কার্ভ পোর্শনে পড়ছে, সেটা দেখতে হয়। তো সেটা আলাদা কনসিডারেশন আছে, সেটার উড়ে নিউমেরিক্যাল আমি নেক্সট ভিডিওতে দেবো, সেটা উড়ে নিউমেরিক্যালও আমি নেক্সট ভিডিওতে দিতে চলেছি। ঠিক আছে, তো এইটা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের যেটা নিউট্রাল অ্যাক্সিস এই ফ্লেঞ্জের উপরে যেটা পড়বে সেইটা। দেন তাহলে এই অঙ্কটা একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি আমাদের পরের অঙ্কটায়। তো ভিডিওটা যাদের তোমাদের যদি দেখতে ভালো লাগছে তাহলে তোমরা ভিডিওটা প্লিজ একটা লাইক দাও। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করো। দেন এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কিন্তু একটু অন্য টাইপের, দুটো একই টাইপের অঙ্ক দিয়ে তো লাভ নেই, 2 নম্বরটা অন্য টাইপের। ঠিক আছে, দেখো 2 নম্বরটায় কী আছে, 2 নম্বরটায় বলছে এক্সাম্পল নম্বর 2-এ টি বিম ফ্লোর সিস্টেম হ্যাজ 120, এটা 120, 120 থিক স্ল্যাব, মানে স্ল্যাব একটা যে স্ল্যাব আছে সেই একটা টি বিম ফ্লোর সিস্টেম বলতে মানে ফ্লোর যেখানে ফ্লোর অর্থাৎ উপরের যে ফ্লোরটা আছে সেই ফ্লোর, এই যে তোমাদের ফ্লোর আছে, ফ্লোর আর নিচে হচ্ছে বিম, এরকম না, নিচে হচ্ছে একটা রকম বিম আছে আর এই ফ্লোরটার একটা থিকনেস আছে, তাহলে এই জায়গায় যে এই যে টি ফর্ম করছে, এই যে টিটা ফর্ম করছে এই সিস্টেমটার কথা বলছি। দেন এরপরে কি, দ্য উইডথ অফ দ্য বিম ইজ 300 mm, বিমের যে উইডথ যেটা আছে সেটা দিয়ে দিয়েছে কত না 300 mm, আর ইফেক্টিভ ডেপথ দিয়ে দিয়েছে কত 580। দ্য বিম ইজ রেনফোর্সড উইথ 8 বার অফ 20 mm ডায়ামিটার, ইউজ M20 গ্রেড অফ কংক্রিট, আর এফি 415 স্টিল, বিম আর স্পেসড 3 মিটার সেন্টার টু সেন্টার। এবার এই জায়গাটায় তোমাকে হচ্ছে যে ডাইরেক্ট যে আগে তোমরা বিএফ এর ভ্যালুটা বোস করে দিয়েছিলে, এখানে সেই বিএফ এর ভ্যালুটা ডাইরেক্ট বোস করাতে পারবে না, এবার তোমাদেরকে সেই কোড থেকে সূত্র নিয়ে বিএফ এর ভ্যালুটা বোস করাতে হবে। দেখো এটা ভালো করে দেখো, দ্য বিম আর পিএসড 3 মিটার সেন্টার টু সেন্টার, দ্য ইফেক্টিভ স্প্যান অফ দ্য বিম ইজ 3.6। ঠিক আছে, এই জায়গাটায় কী হচ্ছে না বিমগুলো যে আছে সেগুলোর মধ্যে ইন্টারমিডিয়েট গ্যাপ কত না 3 মিটার এসে ইন্টারমিডিয়েট গ্যাপ আছে, আর সেগুলো কী হচ্ছে সেগুলো হচ্ছে তোমার, আর টোটাল বিমের যে স্প্যানগুলো আছে ইফেক্টিভ স্প্যান অফ বিমটার কত না 3.6। তো এই বিমটার এটার যদি ছবিটা তোমার দিকে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবিটা হবে খানিকটা এরকম, দেখো
তো ফার্স্টে কী বলা আছে, ফার্স্টে বলা আছে এই স্ল্যাবের এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটার উপরে তোমার হচ্ছে, তো স্ল্যাবটা উপরে আছে, তার নিচে হচ্ছে কি না, নিচে হচ্ছে বিমটা রেস্ট করছে। এই স্ল্যাবের নিচে তোমার যে টোটাল বড় বিমটা আছে, সেই বড় বিমটা হচ্ছে এই স্ল্যাবটার নিচেটাই রেস্ট করছে। তো এইটা আর এই স্ল্যাবটার থিকনেস কত না, স্ল্যাবের থিকনেস দেখো এখান থেকে এইটা বলা আছে 120 মিলিমিটার। স্ল্যাবের থিকনেস হচ্ছে 120 মিলিমিটার। এই স্ল্যাবের নিচে যেটা এইটা আছে তীর চিহ্ন দিয়ে দেখা না, এইটা হচ্ছে বিম, এটা হচ্ছে তোমার বিমটা। তো স্ল্যাবের থিকনেস 120 মিলিমিটার। এবার বিম যেটা আছে সেই বিমটারও একটা ডেপথ থাকবে। তো বিমটার ডেপথ কত দেখো, বিমটার ডেপথ দিয়ে দিয়েছে 580 মিলিমিটার। বিমটার ডেপথ তোমাদের দিয়ে দিয়েছে 580 মিলিমিটার। দেন আর কি এই বিমটার উইথ মানে চওড়া কতটা, এখান থেকে এটা উইথটা কতটা, এখান থেকে এটা অর্থাৎ যেটা বিডব্লিউ সেটাও দিয়ে দিয়েছে কত না 300 মিলিমিটার, সেটাও কত 300 মিলিমিটার তোমার দিকে গিভেন ডাটাতে প্রোভাইড করে দিয়েছে। দেন আর কি প্রোভাইড করেছে, হ্যাঁ এই বিমগুলা কতটা সেন্টার টু সেন্টার কতটা ডিস্টেন্সে আছে। সেন্টার টু সেন্টার মানে এই বিমের সেন্টার থেকে ওই বিমের সেন্টার অবধি এই যে ডিস্টেন্সটা, এই যে 3 মিটার বলা আছে, এটা হচ্ছে ওদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটাও তোমার দিকে বলে দিয়েছে। আর একটা জিনিসও বলে দিয়েছে যে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তো 3 মিটার, আর কিন্তু ওদের যে ইফেক্টিভ স্প্যান যেটা মানে ইফেক্টিভ যে স্প্যানটা সেটা হচ্ছে কিন্তু 3.6 মিটার, সেটা পরে বলা আছে, ওইটা আমাদের পরে কাজে লাগবে। আর কি বলা আছে, আর বলা আছে যে এখানে হচ্ছে তোমার কটা না 8টা রেনফোর্সমেন্ট দেওয়া আছে, সেটা বলে দিয়েছে। এখানে যে রেনফোর্সমেন্ট দেওয়া আছে 8টা রেনফোর্সমেন্ট দেওয়া আছে, এরিয়া অফ স্টিলটা বলে দিয়েছে 8টা। এবার এই হচ্ছে তোমাদের ব্যাপারটা, মানে এখানে এবার টি বিমটা কোথায় ফর্ম করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। টি বিমটা হচ্ছে সবই তো বুঝলাম যে টি বিমটা কী করে ফর্ম হচ্ছে। এখানে এই যে এই জায়গা থেকে এতটা, অর্থাৎ আমাদের কী দেওয়া নেই, আমাদের বিএফ এখানে কিন্তু কোথাও আমাদের বিএফের ভ্যালু হচ্ছে দেওয়া নেই। এই বিএফের ভ্যালুটা আমার দিকে কোড থেকে সূত্র নিয়ে এই বিএফের ভ্যালুটা আমার দিকে বার করতে হবে, দিয়ে তারপরে এখান থেকে এই যে বিএফের ভ্যালুটা যদি পেয়ে যাই, বাকি সব ভ্যালু দেখো এই টিএমটা যদি আমরা দেখি খেয়াল করি, এই টিএমে বিএফের ভ্যালুটাই জানা নেই, বাকি সবই আমাদের জানা আছে। ডিএফের ভ্যালুটা জানা আছে, ডিএফের ভ্যালুটা কোথা থেকে জানবো, ডিএফের ভ্যালুটা আমরা পেয়ে যাব, ডিএফ মানে কোনটা, এই টিএমের এখান থেকে এইটাই তো ডিএফ। ডিএফ মানেই তো হচ্ছে এই 120, ওইটাই তো ডিএফ। তো সব ভ্যালুই জানা আছে, শুধু আমাদের এই এখান থেকে এই এতটা বিএফের ভ্যালুটাই জানা নেই। ওই বিএফের ভ্যালুটা যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এবার বিএফের ভ্যালুটা কী করে বার করছি সেটা দেখো। তো সবার ফার্স্টে আমরা কী গিভেন ডাটা আমাদের কী গিভেন ডাটা আছে সেগুলো লিখে দেবো। ফার্স্টে বিডব্লিউ দেওয়া আছে, অর্থাৎ উইডথ অফ দ্য বিম দেওয়া আছে 300 মিলিমিটার, ডেপথ অফ দ্য বিম দেওয়া আছে 580 মিলিমিটার, এরিয়া অফ স্টিল কত না এই 8টা রেনফোর্সমেন্ট দেওয়া আছে। এবার পাই বাই 4 ডি স্কোয়ার করে আমরা পেয়ে গেলাম 2513 সামথিং মিলিমিটার পেয়ে গেলাম। আর এটা এল মানে কি, এল মানে 3.6 লিখেছি, এটা হচ্ছে ইফেক্টিভ ইফেক্টিভ ঠিক আছে, এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ 3600 মিলিমিটার। আর ডিএফ হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জের ডেপথ আমরা 120 মিলিমিটার পেয়ে গেছি। ওই যে স্ল্যাবের যে থিকনেস ওটাই হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ। এবার দেখো কোথাও আমাদের বিএফের ভ্যালু দেওয়া ছিল নি, তাই জন্য আমরা ইফেক্টিভ উইডথ অফ দ্য ফ্লেঞ্জ অর্থাৎ বিএফের ভ্যালুটা আমাদেরকে বার করছি। বিএফের ভ্যালু কী করে বার করবো না, আগের দিন আমি বলেছি যে কোডে সূত্রটা দেওয়া আছে, আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে। কোডের সূত্রতে কী দেওয়া আছে, এরকম একটা কোডের সূত্র দেওয়া আছে, বিএফ ইজুয়াল টু L0 ডিভাইডেড বাই 6 প্লাস বিডব্লিউ প্লাস 6 ইন্টু ডিএফ। এটা কোথা থেকে এটা এখানে L0 মানে কি, L0 মানে হচ্ছে এই ইফেক্টিভ লেন্থ অর্থাৎ যেটা ক্যাপিটাল এল হিসাবে দেখেছি 3.6। দেন এই বিডব্লিউ মানে কি, বিডব্লিউ মানে তো উপরে বিডব্লিউ বেরিয়ে গেছে, আর ডিএফ উপরে বেরিয়ে গেছে। তো এবার যেমন আছে সেই জিনিসগুলোর যার মান বসিয়ে দেবো, ঠিক আছে। এবার এল এর দেখো বিএফ ইজুয়াল টু এলের জায়গায় এলের জায়গায় 3600/6 প্লাস বিএফ হচ্ছে বিডব্লিউ 300 ছিল, দেন ডিএফ হচ্ছে 6 ইন্টু 120, ব্যাস করতে আমাদের টোটাল মিলে আমাদের 1620 হচ্ছে আমাদের বেরিয়ে গেছে হচ্ছে কি বিএফের ভ্যালু। দেন এবার বিএফের ভ্যালু যেটা বেরাচ্ছে, এবার দেখো বিএফের ভ্যালু বেরানোর পরে একটা আমাদেরকে চেক করতে হবে, ক্লিয়ার স্প্যান অফ দ্য স্ল্যাব টু দ্য লেফট অ্যান্ড রাইট অফ দ্য বিম, মানে বিমের যে লেফট থেকে রাইটে ক্লিয়ার স্প্যান কত আছে। ক্লিয়ার স্প্যান আমাদের কি ক্লিয়ার স্প্যান বলতে কোনটা, এই ছবিটাই দেখো, তাহলে তোমরা ক্লিয়ার স্প্যান বলতে কোনটা বলতে চাইছে সেটা বুঝাবে। ক্লিয়ার স্প্যান ওরা কোনটা বলতে চাইছে, ক্লিয়ার স্প্যান বলতে এই যে বিমটাকে যদি আমি একটু বড় করি,
তাহলে কি এর যে হচ্ছে আমাদের মানে এখান থেকে এই সেন্টার থেকে এই সেন্টারের যে ডিস্টেন্স আমাদের দিয়ে দিয়েছিল, কত দিয়েছিল না 3 মিটার দিয়ে দিয়েছিল। এবার ক্লিয়ার স্প্যান বলতে কি না এখান থেকে এতটা ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এতটা ডিস্টেন্স। এবার এখান থেকে এতটা ডিস্টেন্স এটাকে বলছি আমরা ক্লিয়ার ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা কী করে পাবো না আমরা তিন থেকে মাইনাস দেবো এইটা কি এই বিমের যে উইডথ যেটা ছিল অর্থাৎ 300 mm উইডথ দেওয়া ছিল, তো এটা থেকে বাদ দেবো হচ্ছে 300 mm ডিভাইডেড বাই 2 মাইনাস 300 ডিভাইডেড বাই 2। এটা যদি করি আমরা তাহলে তো পেয়ে যাব যে ক্লিয়ার ডিস্টেন্স এটা, অর্থাৎ সোজা কথায় তো এইগুলো যদি বাদ দিয়ে দিই দেখো ওভারঅল কত বাদ যাচ্ছে, ওভারঅল হচ্ছে 3 মাইনাস 150 মাইনাস 150। তো এটাকে ওভারঅল আমি 3 মাইনাস 300 এভাবে লিখতেই পারি, 3 মাইনাস 300। তো বোঝা গেছে, মানে ক্লিয়ার ডিস্টেন্স মানে কি দুপাশে তোমার যে বিমটা আছে সেই বিমের উইথটা হচ্ছে তোমাকে সোজা কথায় ক্লিয়ার ডিস্টেন্স মানে বিমের উইথটা তোমাকে বাদ দিতে হবে। তো সেটাই এখানে করেছে দেখো, এটা একটা চেকিং। এই দেখো 3000 যে কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ছিল সেটা থেকে 300 বিমের যে উইথ আছে ওয়েব পোর্শনটার যে উইথ আছে বিডব্লিউটা বাদ দিয়েছে। বিডব্লিউটা ডিডাকশান করতে কত এসে 2700 mm। এবার 2700 mm হচ্ছে ওর ক্লিয়ার টু ক্লিয়ার ডিস্টেন্স। এবার ক্লিয়ার ডিস্টেন্স এবার দেখো বিএফ ইজিক্যাল টু এবার এখানে এইটা একটা চেকিংয়ের সূত্র, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এই যে সূত্রটা আছে বিএফ ডাজ নট গ্রেটার দেন 0.5 L1 প্লাস L2 প্লাস বিডব্লিউ। এটা মানে কি, এটা হচ্ছে এই যে মানে আমাদের বিমটা আছে L1 L2টা কী আগে দেখো, এই যে নিচে পরপর স্ল্যাবের মধ্যে বিমটা আছে নি, এখান থেকে এইটার যে ক্লিয়ার ডিস্টেন্স সেটা হচ্ছে কত আমাদের, এইটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। আর এখানে তো আমাদের L1 ইকুয়াল টু L2 আমাদের তো সবকটাই সমান, তাই জন্য দেখো L1 L2 সমান বসিয়ে দিয়েছি। L1-এর আমার মান কত বেরিয়েছে না L1-এর মান মানে 2700 যেটা বেরিয়েছে সেটা বসাবো, 0.5 ইন্টু 2700 প্লাস 2700 প্লাস হচ্ছে বিডব্লিউ মানে 300, মানে এটা ওভারঅল করে কত এসছে আমাদের না ওভারঅল করে বেরাচ্ছে আবার 300 mm বেরাচ্ছে। তো বিএফের যে ভ্যালুটা 300 mm থেকে বেশি হবে না, অর্থাৎ এই যে তোমাদের বিমটা যে টি বিমটা যে আসবে টি বিমের যে বিএফের ভ্যালুটা, এই বিএফের ভ্যালুটা 300 mm এর থেকে 3000 mm 3000 mm এর বেশি হওয়া চলবে না। অর্থাৎ আমাদের বেরিয়েছে কত বিএফের ভ্যালুটা, এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু, 3000-এর কম হতে হবে, এটা ওর ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু আমাদের বেরিয়েছে কত আমাদের 1620 বেরিয়েছে আগে এখান থেকে আমাদের দেখো 1620 বেরিয়েছে, তার মানে আমাদের এই যে এখান থেকে যেই মানটা পাচ্ছি সেটা হচ্ছে ঠিক আছে, ওকে। তো এটা একটা চেকিং চলে গেল, তার মানে আমি বিএফের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার বিএফের ভ্যালু পেয়ে গেলে কী করলাম, সঙ্গে সঙ্গে আমি কি নিউট্রাল অ্যাক্সিস বার করার আমি সূত্রে ফেলবো। এবার নিউট্রাল অ্যাক্সিস বার করার সূত্র কি ফেলবো, এক্সইউ বার করার সূত্র, সেখানে 0.87 FY ইন্টু AST ডিভাইডেড বাই 0.36 FCকে ইন্টু বিএফ নট বিএফ, ঠিক আছে, উইডথ অফ দ্য ফ্লেঞ্জ। সেখানে উইডথ অফ দ্য ফ্লেঞ্জ 1620 বস করে দেবো। 1620 যেহেতু এই মাত্র আমি বার করলাম যে বিএফ ইজুয়াল টু 1620 বেরিয়ে গেল। দেন এরপর কী করবো, এবার এক্সইউর ভ্যালু কত এসছে দেখো 77.8 মিলিমিটার। এক্সইউর ভ্যালুটা কত বেরিয়ে যাচ্ছে আমাদের 77.8 মিলিমিটার। আর ডিএফের ভ্যালু আমাদের কত ছিল, ডিএফ ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ আমাদের মনে করে দেখো 120 মিলিমিটার ছিল। এবার 120টা হচ্ছে 27-এর থেকে আমাদের এই 77-এর থেকে বড়, তার মানে এখানে কি হচ্ছে যে ওখানে যে আমাদের বিমটা আছে ওই বিমটাতেও নিউট্রাল অ্যাক্সিস আমাদের এই বিম আগের অঙ্কটাই যেমন ছিল ওর হচ্ছে ওর যে ফ্লেঞ্জ পোর্শান এই ফ্লেঞ্জ পোর্শানেই হচ্ছে পড়ছে, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসটা এই ফ্লেঞ্জ পোর্শানের মধ্যে দিয়েই যাচ্ছে এই ডিএফের মধ্য দিয়েই যাচ্ছে। তার মানে আমাদের এটা এখনও সেই আগের কন্ডিশনটাই আছে, অর্থাৎ সেই ফার্স্ট কন্ডিশনের সূত্র আমাদের পড়বে। দেখো এবার এক্সইউ ম্যাক্স আন্ডার নো ওভার রেনফোর্স সেটাও আমাদের দিকে দেখে নিতে হবে। সেটার জন্য কী করবো, আমরা স্ট্যান্ডার্ড যে ভ্যালু আছে এক্সইউ ম্যাক্সের ভ্যালু 0.48D, সেখান থেকে করে দেখো এক্সইউ ম্যাক্স বেরোচ্ছে 278 মিলিমিটার। তো বাট কিন্তু আমাদের এক্সইউ বেরিয়েছে কত, এক্সইউ আমাদের বেরিয়েছে কত 77, তাহলে ছোটো হচ্ছে, তার মানে এটা আন্ডার রেনফোর্স সেকশন। দেন আন্ডার রেনফোর্স সেকশন যেমন হলে আগে অর্থাৎ আগে যে সূত্রটা পড়েছে সেই সূত্রটাই পড়বে। আন্ডার রেনফোর্স সেকশনে আমরা সূত্রটা নর্মাল যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলে দেবো, ব্যাস তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো পরের স্লাইডে আমি জাস্ট ওই আন্ডার রেনফোর্স সেকশনের সূত্রটা ফেলে দিলাম, ব্যাস মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সের যে আন্ডার রেনফোর্স সেকশনের সূত্র আছে
সেই সূত্রটা এই সূত্রেতে আমাদের বসিয়ে দিলাম, ব্যাস কাজ মিটে গেলো। সব ভ্যালু বসিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে বারবার যেটা, এই যে এই জায়গাটায় বিএফ, এই বিএফটা কেউ ভুল করবে না। এটা বিএফ হচ্ছে, যেই বিএফটা আমাদের আগে অঙ্ক কষে বেরিয়েছে সেই বিএফটা আমাদেরকে বসাতে হবে। দেন যেটা আসবে উত্তরটাকে আমাদের সবসময় কিলো নিউটন মিটারে লিখতে হবে, ঠিক আছে। এইখানেও লিখলে অসুবিধা, এইটা লিখলেও অসুবিধা নেই, কিন্তু এই কিলো নিউটন মিটারে লেখাই ভালো, ঠিক আছে। দেন আমাদের এখানে অঙ্কটা কমপ্লিট। তো ফার্স্ট কন্ডিশান, অর্থাৎ যেটা তোমাদের ছিল যে নিউট্রাল অ্যাক্সিসটা বিমের ওর যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, সেই ডেপথ অফ দ্য ফ্লেঞ্জের মধ্যে অবস্থিত হবে, সেই টাইপের দুটো অঙ্ক আমি করে দিলাম। এর বাইরে কিন্তু আর অঙ্ক আসবে না। দেন এর পরের যে স্টেপটা আছে সেইটা কিন্তু তুলনামূলক একটু হার্ড, ওটা একটু বুঝতে হবে। সেখানে আর নিউট্রাল অ্যাক্সিসের উপরে পড়বে না, সেখানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে এই যে বিম আছে, এই বিমের ওয়েব পোর্শানে হচ্ছে তখন আবার নিউট্রাল অ্যাক্সিস পড়বে। নিউট্রাল অ্যাক্সিসটা, হ্যাঁ নিউট্রাল অ্যাক্সিসটা ওয়েব পোর্শানে পড়বে। তখন আমার দিকে আবার দেখতে হবে যে এই 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 যে ট্রেস ব্লক ডায়াগ্রামের এইটা যে রেক্টাঙ্গুলার পোর্শান আছে, এই জায়গাটা যে রেক্টাঙ্গুলার পোর্শান আছে, সেই রেক্টাঙ্গুলার পোর্শানটা এই ফ্লেঞ্জের মধ্যে পড়ছে না ফ্লেঞ্জকে ছাড়িয়ে চলে যাচ্ছে, সেইটা আমার দিকে দেখতে হবে। নতুবা এইভাবে আমরা বলতে পারি যে এই ফ্লেঞ্জটা এই রেক্টাঙ্গুলার পোর্শানের মধ্যে পড়ছে না এই যে নিচের যে এই পোর্শানটা আছে এই পোর্শানের মধ্যে পড়ছে। তো এই দুটা পোর্শানের মধ্যে যে যদি পড়ে তাহলে কিন্তু তার আলাদা আলাদা সূত্র আছে। মানে এই ইয়েলো কালারের যে পোর্শানটা দেখাচ্ছি, এই পোর্শানের মধ্যে যদি আমাদের এই টি এর নিচে টি এর এই বেসটা নেমে চলে আসে তাহলে আলাদা সূত্র, আবার এর উড়ে গেলে আলাদা সূত্র। সেটা কী সূত্র, কী প্রসিডিওর, সেটা আমি পরের ভিডিওতে একটা নিউমেরিক্যাল দেখালে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। আর এটার জন্য যে বেসিক থিওরি দরকার সেটা কিন্তু তোমরা এর আগে চ্যানেলের যে আগে জাস্ট এটার নিচে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে পাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। যারা যারা শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ ভেরি। আর নিচে হচ্ছে ডেসক্রিপশান বক্সে পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করো, নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করো। আরও যদি তোমাদের অন্য কোনো নিউমেরিক্যাল থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই।